রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় জোরে, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না বেঠে? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন ঠিক না বেটে? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পাহাড় পর্বত নবী চিনে করিল কান্না, ঠিক না বেঠে? আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পাহাড় পর্বত নবী চিনে করিল কান্না। যে চিনেছে সেই পেয়েছে, যে চিনেছে সেই পেয়েছে। পশু পাখি গাছপালা সালাম দিয়েছে, পশু পাখি গাছপালা সালাম দিয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে সাহাবীরা আতর বানায় জোরে, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুমিন বান্দার সামনে যখন ওই রব্বি কারীমের নামটা উচ্চারণ করা হয়, যেই মালিক আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানাইছেন, যেই মালিক আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেখানে যেটা প্রয়োজন ছিল সেটাই সেখানে সুন্দর করে আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন। এমনকি আমার ধারণা মতে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ নাই এমন মনে হয় কেউ নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। আপনার আমার হাত দুটো সুন্দর করে দিয়েছেন, আঙ্গুলগুলো সুন্দর করে দিয়েছেন কে?
বিছানায় আওয়াজ হয় না, একটু ঘুমায় গেছে কেমন হয়, চিল্লায় বলতে হবে। আপনারা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক ঠিক জায়গা মতন বসাই দিয়েছেন কে? আল্লাহ তাআলা চক্ষু যেথায় যেটা প্রয়োজন সেখানে সেখানে ফিটিং করে দিয়েছেন। ও বন্ধু, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন পা দুটো না দিয়ে বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? হাত দুটো যদি না দিতেন, চিরজীবনের জন্য হাত দুটো না থাকলে কিচ্ছু করার ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো হাত ঠিক মতো আপনাকে আমাকে দিয়েছে, এমনকি আঙ্গুলগুলোও ঠিক মতো দিয়েছে। এমনও মানুষ আছে আপনাদের এলাকায়ও থাকতে পারে যে হাতের 5টা আঙ্গুল ঠিক মতো নাই, আছে না? কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। আপনাকে আমাকে লুলা ল্যাংড়া যদি বানায়া ফেলাই তো কিচ্ছু করার ছিল না। যেই মানুষটার দুটো হাত নাই, জীবনে কোনোদিন হাত দিয়া কোনো কিচ্ছু করার মতো ব্যবস্থা নাই, সেই মানুষটাই বুঝে যে হাত না থাকার কি কষ্ট আর ব্যথা, ঠিক না বেঠে? কিন্তু আপনার আমার আছে, আপনি আমি বুঝি না, না থাকার ব্যথা কিছুই বুঝি না। গত কিছুদিন পূর্বে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি, ময়মনসিংহের উদ্দেশ্যে। যাওয়ার পথিমধ্যে একটি জায়গা, একটি সম্মেলন, সেখানে একটু কিছুক্ষণের জন্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢুকলাম, ল্যাং করলাম। গেট থেকে ঢোকার সময় মাহফিলে কিন্তু বিভিন্ন মানুষ সাহায্যের জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, ঠিক না বেঠিক? রাস্তা রাস্তায় কিন্তু কিছু মানুষ অসহায় এতিম অথবা ভিক্ষুক মুসাফির দাঁড়ায় থাকে। গেটের ভিতরে ঢোকার সময় দেখতেছি একটা মানুষের হাঁটুর উপরে, খেয়াল করবেন, এই যে একদম হাঁটুটার উপরে তার দুটা হাঁটুর উপর থেকে নিয়েই তার নাই, দুটা পাও তার নাই, মানে কিছু ওই রানের কিছু অংশ, অল্প কিছু অংশ তার আছে। হাতের কোনুটার একটু উপরে, দেখতেছেন না সবাই, বুঝতেছেন না কথা আমার? দুটার একটু উপরে, নিচের অংশ আর নাই, দুই হাতও নাই, দুই পাও নাই। ছোট একটা গেঞ্জি গায়ে দেওয়া, শরীরটা আছে, ছোট একটা প্যান্ট পরা, প্যান্টের বেশি আর পরবে কেমনে? পায়জামা তো পরার মতন ব্যবস্থা তার নাই। এখন সাহায্যের জন্য একটা রুমাল বিছাইছে, মানুষ সেখানে টাকা দিচ্ছে। তো আমি তাকে দেখি দাঁড়ালাম। দাঁড়ানোর কারণটা শোনেন। তার সামনে দেখি কি একটা ফ্রিজের ভিতরে নুডলস রাখা। কি রাখা? লুডুস চিনছেন না? একটা ফ্রিজে লুডুস রাখা, একটা চামচ রাখা। তার কি নাই? দুটো হাতও নাই, দুটো চামচ রাখা, আর কোনো মানুষ নাই, ডানে বামে কোনো মানুষ নাই। অনেক সময় কিন্তু অনেক জায়গায় সাহায্যের জন্য আসে, সাথে একজন থাকে, লোক থাকে যারা সহযোগিতা করে, কিন্তু কোনো লোক দেখি না। এখন মানে চামচটা রাখা আর নুডলস রাখা, হাতের কোনো আঙ্গুলও নাই, কিছু নাই, কিন্তু উনি খাবে কিভাবে? আমার সেইটা হলো কৌতূহল যে উনি কিভাবে খাবে। হয়তো অন্য কেউ খাওয়াই দেবে, কিন্তু কেউ খাওয়াই দিতেছে না, আর কেউ পাশেও নাই। এখন আমরা খাওয়াই দেবো কিনা মানে চিন্তা করতেছে যে কি করা যায়। এই পর্যায়ে মানুষ বানাইছে তো আল্লাহ, মানে এটা যে মানে পরবর্তীতে হয়েছে তা না। অনেকের তো বিভিন্ন জায়গায় অসুস্থতার কারণে কেটে ফেলতে হয়, কিন্তু তা না, মানে এটা জন্মগতভাবে যে হয়েছে সেটা বুঝায়। অনেক সময় জন্মগত হইলে কিন্তু মাথায় একটা ছোট বোটার মতো থাকে, অনেক সময় হাতটা থাকে মাথায় একটু গোল হইয়া একটু ছোট একটা বিচিরি মতন সামনে থাকে, ওনার জন্মগতভাবে এরকম হয়েছে। কিছুক্ষণ দাঁড়ায়া থাইকা দেখলাম 1 মিনিটের একটু বেশি হতে পারে, দাঁড়ায় থাকার পর দেখলাম একটা লোক আইসা ওই
নিচ থেকে পিরিচটাকে উঠাইয়া রানের উপরে দিল। রানটু তো অর্ধেকের মতো আছে, সে রানের উপরে দিল। যখন রানের উপরে দিছে, সে সেই অবস্থায় দেখলাম এই হাতের এতটুকু, এই হাতের এতটুকু, সেইভাবেই সে চামচটা এই দুটোই দিয়ে ধরছে। চামচটা ধইরা সেখান থেকে উঠাইয়া এইখান থেকে ধরছে। এভাবে কিভাবে ধরছে আপনাদের বুঝে আসে কিনা বলতে পারি না, মানে ধরা কোনো পরিস্থিতি আপনার আমার জ্ঞানে আসে না যে ধরবে কিভাবে। তার তো এই নিচের অংশও তো নাই, আছে এইখান থেকে এতটুকু, তাও কোনোটার উপরে। সেইখান থেকে সে ধইরা তারপরে মুখে দিয়ে সেই নুডলসটাকে ফার্স্ট ক্লাস পর্যন্ত আমি দেখলাম, সে ফার্স্ট ক্লাস পর্যন্ত নিজে উঠে খাইলো, কোনো সহযোগিতা লাগলো না। আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লাই আল্লাহু আকবার। তাকে বানাইছে কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তাকে বানাইছে কে? আল্লাহ তাআলা তাকেও বানাইছে, আমাকেও বানাইছে। তার মতো যদি আল্লাহ তাআলা আমাকে বানাইতো, আপনাকে বানাইতো, কিচ্ছু করার ছিল না, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা যে এত সুন্দর করে বানাইছে, মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বলেছেন, মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, আবেদ হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার মুমিন বান্দার সামনে যখনই আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে অথবা নিজে জবান দিয়ে উচ্চারণ করবে, কেমন জানি সেই মানুষটার দিলের ভিতরে একটা কম্পন পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই মালিকের নামটা জবান দিয়ে নেওয়া হয় অথবা কেউ তার সামনে আল্লাহ পাকের নামের জিকির করে, দিলের ভিতরে কেমন জানি কম্পন পয়দা হয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আস্তে আস্তে করে বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এসে দেখবেন কোরআন শরীফ তেলাওয়াত যখন আশেপাশে কোনো জায়গায় করতে থাকে, শুনতে থাকে, তখন একটু দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ টাইম শোনে, ঠিক না বে ঠিক? এরকম মানুষ আছে না নাই? যদি আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আছে। এই যে সাউতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন, কি ঠিক না? এই মাদ্রাসার কোরআন শিক্ষার ছাত্র নাই, কোরআনুল কারীম হেফজখানা, এখানে কোরআনুল কারীমেই ছাত্ররা পড়াশোনা। দেখবেন মাঝে মাঝে কিছু মানুষগুলো কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে মনে চায়, হাফেজ সাহেবরা সহ ছোট ছোট ছাত্ররা গভীর রাত্রিতে উঠা যখন এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে দেয়, অটোমেটিক কিছু কিছু মানুষের এই তেলাওয়াতটা, হাফেজদের এই তেলাওয়াত, সুন্দর সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মনে চায়, চায় কি চায় না? এত সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করে গো, এই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে মনে চায়। এমনকি এই সাউতুল হেরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো এই যখন গভীর রাত্রিতে উঠিয়া আজানেরও আগে, ফজরের আজানেরও অনেক আগে উঠিয়া ওযু করিয়া তারপরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, অনেক সময় তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, সেই টাইমে যখন ওই গভীর রাত্রিতে সব মানুষ ঘুমায় আর এই মাদ্রাসার ছাত্রগুলো যখন কোরআন পড়ে, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এই ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহু আকবার। শুধু খালি তাই না, ওই কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা যেই এলাকাটায় এই কোরআনুল কারীম রাত্রিবেলায় উঠিয়া তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ পাক ওই এলাকাটার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার।
একটু মালিকের নামের জিকিরটা জবানটা খুলে বাহির করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জবান খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই ইমানদার পাক্কা আবেদওয়ালা ইমানদার মোমেন বান্দা হওয়ার জন্য আলেম প্রয়োজন নাই, আলেম হওয়া শর্ত না। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর প্রিয় হইতে হইলে শুধু আলেম ছাড়া মনে হয় সম্ভব না, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে হলে মনে হয় আলেম হওয়া দরকার আছে। না না বন্ধু, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। একটা কৃষক, একটা খেতে খামারে কাজ করে নেওয়ালা, একটা রিক্সা চালক, একটা গাড়ির ড্রাইভার, একটা দিন মজুর মানুষও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। একটা দিন মজুর মানুষও আল্লাহর প্রিয় হয়ে যেতে। এজন্যই আমি মাঝে মাঝে বলে থাকি, দুনিয়ার মানুষকে বিভিন্ন ভাবে খুশি করা যায়। আজকের এই মাহফিলে যত মানুষগুলো এসেছে, এই মাদ্রাসার কমিটি মহোদয় যারা উপস্থিত আছেন, যারা আছেন, যারা কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, দিনভর রাতভর মাহফিলের তারিখ দেওয়া থেকে নিয়ে কষ্ট পরিশ্রম কালেকশন করতেছেন, অনেক অসংখ্য অগণিত মানুষগুলো দাওয়াত দিয়েছেন। এখন সেই মানুষদেরকে একটু খুশি করতে হয়, খাবারের ব্যবস্থা করছে, ঠিক না বে ঠিক? আসার পরে একটু ডাকিয়া যখন আপ্যায়ন করা হয়, একটু বসায়া যখন একটু ভালোবাসার সাথে তাদেরকে আপ্যায়ন করা হয়, মেহমানদারি করানো হয়, সেই মানুষগুলো খুশি হয়ে যায়, ঠিক না বে ঠিক? যে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আবার আপ্যায়নও করেছে, খুশি হয়ে যায়। আপনি ভালো গান গাইতে পারেন, আপনাকে মানুষ ভালোবাসবে। আপনি সুন্দর কণ্ঠ দিয়া সুন্দর করে আজান দিতে পারেন, কিছু কিছু মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি সুন্দর অভিনয় করতে পারেন, কিছু মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি সুন্দর নাটক করতে পারেন, কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, ঠিক না বে ঠিক?
আপনি সুন্দর করে বক্তব্য দিতে পারেন, কিছু মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার বক্তব্যের ভিতরে সুন্দর ভাব ভঙ্গিমা সুন্দর, আপনাকে ভালোবাসবে। কিন্তু দুটা মানুষকে ভালোবাসার জন্য আপনি আমি যা কিছু করতে পারি, বিভিন্নভাবে তাদেরকে খুশি করার জন্য মেহমানদারি করতে পারি, বিভিন্নভাবে তাদেরকে ভালোবাসা দিতে পারি, কিন্তু একমাত্র আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে খুশি করতে চাইলে ওই সমস্ত কার্যক্রম দিয়ে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করতে হলে একমাত্র শর্ত হলো ইবাদত করা লাগে, ঠিক না বেঠি? ইবাদত যদি করতে পারো বান্দা বান্দি, কে খুশি হবেন? একটু জোরে বলেন, জোরে বলেন, কে খুশি হবেন? নারায়ে তাকবীর। খুশি হবেন কে? আল্লাহ। ইবাদত দিয়ে খুশি করতে। আল্লাহকে অন্য কোনো ভাবে খুশি করার সিস্টেম কি বলেন মুরব্বী বাবাজিরা আছে? আল্লাহকে খুশি করতে হলে কি লাগবে? ইবাদত করতে হবে। ইবাদত দিয়ে মালিককে খুশি করা, নবীর সুন্নত দিয়া আল্লাহকে খুশি করা। নবীর সুন্নত দিয়ে নবীকে খুশি করা যায়, নবীর সুন্নতগুলি আমল করে 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 আল্লাহকে খুশি করা যায়, ঠিক না বেঠে? খুশি করতে হলে আমল করা। এজন্য আপনার দুনিয়ার মানুষকে খুশি করার জন্য বিভিন্নভাবে বা যা কিছু করা দরকার করা যাবে, কিন্তু আল্লাহকে খুশি করতে হলে ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হলে নামাজ পড়তে হবে, আল্লাহকে খুশি করতে হলে কোরআন পড়তে হবে, আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূলকে খুশি করতে হলে রাসূলের তরিকায় চলতে হবে, রাসূলকে খুশি করতে হলে রাসূলের সুন্নতগুলিকে পালন করতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাসূলকে যদি কেউ খুশি করতে চায়, সেই রাসূলের সুন্নতগুলি যখন তোমার শরীরের ভিতরে সুন্দর করে তুমি লাগায় দিবা, তোমার বডির ভিতরে যখন সুন্দর করে রাসূলের সুন্নতগুলিকে তুমি সাজায়া দিবা, তখন অটোমেটিকলি তোমার উপরে রাসূলও খুশি হয়ে যাবে, তোমার উপরে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। অটোমেটিক খুশি হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে এত সুন্দর করে বানাইছে, বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বান্দা বান্দি নেক আমল করিয়া, বান্দা বান্দি গরিব হোক, বান্দা বান্দি অসহায় হোক, বান্দা বান্দি নিম্ন শ্রেণীর মানুষ হোক, সমস্যা নাই। সমস্যা আছে? নিম্ন শ্রেণীর মানুষ বানাইছে কিনা? ধনীওয়ালাকে বানাইছে কে? একদম গরিব থেকে গরিব, নিতান্ত গরিব, তাকেও বানাইছে কে? আল্লাহই তো বানাইছে। এখন জান্নাতে যেতে হলে বড়লোকরা কি আগে জান্নাতে যাবে, গরিবরা পরে জান্নাতে যাবে, এমন কোথাও শুনছেন কেউ বলছে এ পর্যন্ত? হ্যাঁ, অথচ হাদিসে আছে ধনীর চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। গরিবরা ধনীদের চেয়ে কত বছর আগে যাবে? 500 বছর। খুশি না বেজা? একটু নারায়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমরা খুশি। আমরা ওরকম ভাবে 10 তলা 20 তলা 2 4টা 5টা 10টা বিল্ডিং এর মালিক, লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক আমরা হই নাই। আমাদের অত হিসাব নিকাশ নাই। গরিব গরিব আমরা যারা অসহায় গরিব মানুষ আছি, আমাদের জন্য হাদিস যে 500 বছর আগে আমরা ধনীদের চেয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য সিফাতুস সফওয়া কিতাবের ভিতরে একটি ওয়াকিয়া লেখা হয়েছে। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, সিফাতুস সফওয়া কিতাবের ভিতরে তিনি লেখেন যে হাজ্জাজ আবেদ করে এক লোক ছিলেন, হযরতে আবু আব্দুল্লাহ। বোঝার চেষ্টা করবেন, আবু আব্দুল্লাহ তিনি একজন আলেম ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন। তিনিও ঘটনাটি বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ তিনি একটা মসজিদের ইমাম সাহেব, তিনি একজন ভালো মানুষ। সে যেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের মহল্লায় একজন আবেদের আগমন হয়েছে।
একজন আবেদ ব্যক্তির আগমন হয়েছে। বোঝার চেষ্টা করবে, খুব খেয়াল। সেই আবেদের যে আগমন হয়েছে সেই আবেদের নাম হলো হাজ্জাজ। হাজ্জাজ আবেদ তাকে। এখন আয়েশা দেখে যে আবেদ মানুষ নিয়মিত নামাজ পড়ে, মসজিদে আসে। এখন মসজিদে যেই ব্যক্তি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আসে সেই ব্যক্তির সাথে ইমাম সাহেবের সাথে একটু সম্পর্ক হয় কি হয় না? সে তো প্রতি ওয়াক্তে তাকে দেখে, তখন তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক একটু ভালোই থাকে, কি বলেন ঠিক না? এটা ভালো থাকে। যেমন আপনারা যারা নিয়মিত মুসল্লি আছেন, যে এই কষ্টের ভিতরে শীতের ভিতরে উইঠা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা, গরম পানির ব্যবস্থাও অনেক সময় থাকে না, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে চলে যান নামাজ পড়তে। এখন ইমাম সাহেব যদি দেখে যে না আমার এই মুসল্লিটা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসে, তখন তার দিনের ভিতরে আপনার ভিতরে একটু ভালোবাসা পয়দা হয় কি হয় না? হয়ে যায়। কিন্তু হাজ্জাজ আবেদ তিনি নিয়মিত মসজিদে আসেন। সে ওই আবু আব্দুল্লাহর সমাজের ভিতরে তিনি নতুন আগমন করেছেন, নামাজ পড়তেছেন, ধারাবাহিকভাবে আসতেছেন। হঠাৎ করে একদিন মুসল্লি, সে তো মুসল্লি এখন, হঠাৎ করে হাজ্জাজ আবেদ আসিয়া বলতেছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে বলতেছেন, হে আবু আব্দুল্লাহ, আমি একটা জিনিস তোমার কাছে দাবি করতেছি, তুমি দিবা কিনা? বলতেছে কি? সে কিন্তু আলেম না, বড় কোনো বুজুর্গ নয়, বড় কোনো আলেম নয়। তিনি আয়েশা বলতেছেন আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি দিবা? বলতেছে ইমাম সাহেব বলতেছে কি কি চান বলেন। এবার হাজ্জাজ আবেদ ডাক দিয়ে বলতেছে, ও আবু আব্দুল্লাহ, আমি তোমার কাছে তুমি যে কুরআনুল কারীমটা তেলাওয়াত করো, যেই কোরআন শরীফটা তুমি পড়ো, সেই কোরআন শরীফটা তুমি কি আমাকে একটু দিবা? কি চাইছে? কি চাইছে? তুমি যে কোরআন শরীফটা পড়ো সেই কোরআন শরীফটা কি তুমি আমাকে দিবা? এই কথা যখন বলেছে, বেশি কিছু চায় নাই, চাইছে কি? এই কোরআন শরীফটা একটু চাইছে। বলছে তুমি যেই কোরআন শরীফটা পড়ো, ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আবু আব্দুল্লাহকে বলছে, তুমি যেই কোরআন শরীফটা পড়ো সেটা কি আমাকে একটু দিবা? এখন এই কোরআন শরীফ আমি যেটা পড়ি সেটা নিয়মিত একটা মুসল্লি যদি আয়েশা বলে হুজুর আপনি যে কোরআন শরীফটা পড়েন সেটা কি আমাকে একটু দিবেন, এই কথা বললে পরে ডাইরেক্ট সরাসরি না করা যায়। চাইছে তো আর টাকা পয়সা আর চাই না, চাইছে কি? কোরআন শরীফ। চিন্তা করলেন আবু আব্দুল্লাহ, চিন্তা করলেন আমার কাছে তেমন কোনো জিনিস তো চাই নাই, চাইছে একটা কোরআন শরীফ, এটা আবার না দি কেন? কোরআন শরীফটা তার হাতে দিয়ে দিস। কোরআন শরীফটা হাতে নিয়ে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফটা নিয়ে দৌড় দিছে বাসার দিকে। একটা ছোট একটা বাসার ব্যবস্থা আছে, সেখানে উনি থাকেন, রাত্রি যাপন করেন, জিকির আজকার করেন, আবার নামাজের টাইমে নামাজ কালাম মসজিদে আইসা যাইয়া পড়েন ইমাম সাহেবের সাথে। এখন কোরআন শরীফটা নিয়ে গেছে জোহরের নামাজের পরে। কোন সময় নিছে? কথা বুঝতেছেন না আপনারা? কষ্ট হয় বুঝতে? মাইক ম্যান কোথায় আছে? মাইক ম্যান এমন ভাবে মাইক ফিটিং করছে, এদিকে একটু সাইড দিয়ে একটু ভালোভাবে এদিকে দিবে, তারা একটা বক্সের ব্যবস্থা করে না, তাই আমাদের দায়িত্বপ্রাপ্ত যে ভাইরা আছেন একটু মানে আপনাদের কথাকে একটু সাউন্ডটাকে একটু ছোট করলে ভালো হয়। দেখা যায় অনেকে জোরে আওয়াজও হয়, একটু আস্তে আওয়াজ করলে আলহামদুলিল্লাহ ভালো হয়। আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সামনে থেকে এখানে যারা আছেন আমার দায়িত্বপ্রাপ্ত ভাইরা যারা আছেন এবং কমিটি মহোদয় যারা আছেন, যারা সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, আমি সামনে থেকে আপনাদেরকে বলবো মাইক আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের ব্যাপারে আপনারা সচেতন, বহু টাকা পয়সা খরচ করেন, সামনে থেকে বক্সের ব্যবস্থা করেন।
অল্প কিছু টাকা হয়তো বেশি লাগবে, অল্প কিছু একটা বক্সের ব্যবস্থা করলে, স্টেজে 2টা বক্স দিলে পরে কি হয়, স্টেজের বক্স 2টা থাকার কারণে বক্তাও ওয়াজ করে কথা বলে মজা পায় এবং শ্রোতারাও এই বক্সের আওয়াজের কারণে তারা খুব সুন্দর শুনতে পায়। ওই একটু হঠাৎ করে বাইরে যায়, হঠাৎ করে এই পাশ থেকে একটা জোরে আওয়াজ হয়, আবার কম হয়, এটা হলো মাইকের কারণে। এই জন্য বক্তারা আওয়াজ মানে কথা বলতে হলে তাদের ধারাবাহিকভাবে আলোচনা করতে হয়, মাহফিল করতে হয়, জুমা পড়াইতে হয়। দেখা যায় বক্সের এই স্টেজের ভিতরে বক্স থাকলে, সাউন্ড সিস্টেম থাকলে তখন সুন্দর হয় আলোচনা করতে। দেখেন কেমন আওয়াজটা আসে, একটু 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 আসতেছে। আমরা দূর থেকে কথা বলি স্পষ্ট সুন্দর আসবে, তাই সামনে থেকে এটা খেয়াল করলে দেখা যায় আপনাদের জন্য সুন্দর হবে, বক্তারাও খুশি থাকবেন, শ্রোতারাও খুশি থাকবেন, একটু ভালো হবে। সামনে থেকে এটা আপনারা ইনশাল্লাহ খেয়াল করবেন, আমি আশা করি ইনশাল্লাহ। তো বলতেছিলাম চাইছে কি কোরআন শরীফ, কোরআন শরীফটা নিয়ে বাসার দিকে দৌড় দিচ্ছে। হাজ্জাজ আবেদ যখন কোরআনুল কারীমটা নিয়ে বাসার দিকে যখন দৌড় দিছে, বাসার দিকে যখন দৌড় দিয়ে চলে গেছে, জোহরের নামাজের পরে নিয়ে গেছে। কোন নামাজের পরে? জোহরের নামাজের পরে কোরআন শরীফটা ইমাম সাহেবের কাছ থেকে চাইয়া দৌড় দিছে। বাসায় গিয়েছে, কোরআন শরীফটা নিয়ে ইমাম সাহেব দেখেছেন বাসায় চলে গেছেন। কিন্তু বাসায় চলে যাওয়ার পরে, জোহরের নামাজের পরে কিসের নামাজ? আসরের নামাজ। যেই মানুষটাই নিয়মিত নামাজ পড়ে, সেই মানুষটাকে যদি আবার ইমাম সাহেব যদি 1-2 ওয়াক্ত 3 ওয়াক্ত একদিন না দেখে, তখন কিন্তু টেনশন হয়, যে মনে হয় কোনো কাজে গেছে অথবা কোথাও দূরে কোথাও গেছে। না হলে 5 ওয়াক্ত নামাজে তো জামাতে পড়ে, এখন আসলো না কেন? কি মুরব্বী ঠিক আছে না সভাপতি সাহেব? টেনশন হয়, কি এই জায়গাটায় তো সে দাঁড়ায়, অথবা এখানে দাঁড়ায়, অথবা আগে আগে চলে আসে, কই দেখি না, অথবা কোনো কাজে গেছে, কোথাও গেছে। বড় আশ্চর্যের বিষয়, হাজ্জাজ আবেদ কোরআন শরীফটা নিয়ে যখন চলে গেছেন, জোহরের নামাজের পরে চলে গেছেন, কিন্তু আসরের নামাজের আজান হয়েছে, জামাতও হয়ে গেছে, হাজ্জাজ আবেদ নামাজ পড়তে আসে না। মাগরিব নামাজ চলে গেল, মাগরিব নামাজেও তিনি আসেন নাই, আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আসে নাই। ঈশান নামাজের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এখনো তিনি মসজিদে আসেন নাই। কয় ওয়াক্ত গেল? তো জোরে আওয়াজ দিয়ে, পিছন থেকে ঘুমায়েন না, জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত গেল? আসর, মাগরিব, ঈশা 3 ওয়াক্ত নামাজে তিনি উপস্থিত হন নাই। যেই মানুষটাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সেই মানুষটাই যখন একাধারা যখন 3 ওয়াক্ত নামাজে না আসে, তখন ইমাম সাহেবের চিন্তা হয় না? হয় না? চিন্তা করলো, নিয়মিত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমার কাছ থেকে কোরআন শরীফটা চেয়ে নিল, আমি দিয়া দিলাম, কিন্তু দিয়ে দেওয়ার পরে সে যে চলে গেল, আর তো সে আসলো না, আসরে আসলো না, মাগরিবে আসলো না, এশায়ও আসলো না। চিন্তায় পড়ে গেছে। এশার নামাজ পড়ে এবার ইমাম সাহেব মুসল্লিকে, হাজ্জাজ আবেদকে খোঁজার জন্য চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সে যে বাসায় থাকে, যে বাসাটায় তার বাসা ভবন, সে বাসায় খোঁজার জন্য চলে গেছে। কি হইল? কোরআন শরীফটা দৌড় দিয়ে নিয়ে আসলো, আমার কাছ থেকে চেয়ে নিয়ে আসলো, আর এখন সেই খবর নাই, 3 ওয়াক্ত নামাজ হয়ে গেল। কি হইল? দরজার সামনে গিয়ে নক করছে। দরজার সামনে গিয়ে যখন নক করছে, দরজা ভিতর থেকে খোলে না, ভিতর থেকে লাগানো, খোলে না। আশ্চর্য হয়ে গেছেন, দরজা খুলে না কেন, দরজা খুলে না কেন? এরপরে হঠাৎ করে এবার দরজাটা ধাক্কা দিয়ে ভাইঙ্গা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা দেখে হাজ্জাজ আবেদ আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাজ্জাজ আবেদ দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করে ফেলাইছে। ইমাম সাহেব এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে, কিন্তু বড় আরেকটা আশ্চর্যের বিষয় হলো, ইমাম সাহেবের কাছ থেকে ও বন্ধু জোহরের নামাজের পরে কোরআনুল কারীম চাহিয়া নিয়ে আসছিল, ঠিক না বেঠে?
ও বন্ধু, কলিজার টুকরা সন্তানকে যেরকম ভাবে মা বাবা বুকের মধ্যে জড়ায়া ধরে, মা বাবা বুকের মধ্যে জড়ায়া যেরকম ভাবে আদর করে আর ভালোবাসে, ঠিক তদ্রূপ হাজ্জাজ আবেদ ওই কোরআনুল কারীমটাকে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া, ইমাম সাহেবের সেই কোরআন শরীফটাকে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া এবার হাজ্জাজ আবেদ বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর আশ্চর্য বিষয় হলো, যখন আল্লাহর এই বান্দা কোরআন শরীফটাকে জড়ায়া ধরিয়া মৃত্যুবরণ করছে, ইমাম সাহেব এবারে চিন্তায় পড়ে গেছে, কেমন ব্যাপার হলো। জোহরের নামাজের পরে আমার কাছে কোরআনুল কারীম চাহিয়া নিয়ে আসলো, বাসায় আসিয়া আসরের নামাজে গেল না, মাগরিব নামাজে গেল না, এশার নামাজেও গেল না। আমি খোঁজ নিতে আসিয়া দেখি আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। যাওয়ার দৃশ্য হলো কোরআনটাকে সিনায় নিয়া, কোরআনটাকে বুকে জড়ায়া ধরিয়া মৃত্যুবরণ করেছে। কত সুন্দর মৃত্যু! আল্লাহু আকবার। সুন্দর মৃত্যু না? কিন্তু হাজ্জাজ আবেদ এই ব্যক্তির কেউ নাই, নাই ভাই, নাই বোন, নাই মা, নাই বাবা, আত্মীয় স্বজন বলতে এলাকায় আর কেউ নাই, একাও নাই। এরকম কিন্তু কিছু কিছু জায়গায় মাঝে মাঝে হয় যে একটা মানুষ দূর থেকে আসছে, আইসে সবার সাথে খুব সুন্দর ব্যবহার, কাজ করে, খাচ্ছে, লচ্ছে, এলাকায় থাকতেছে, কাজকাম করতেছে। আপনারাও দেখা যায় দূর থেকে একটা বিদেশি মানুষ আসছে, তাকে আপ্যায়ন করেন, থাক, সে যখন আসছে আমাদের বাসায় থাক, অথবা সে যখন আসছে এই ঘরে থাক, অথবা সে ব্যবসা করতেছে, কাজ করতেছে, করুক, আমাদের মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ুক, লোকটা ভালো মানুষ, আসছে, নামাজি মানুষ। এরকম দু এক সময় এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। তো এখন বিদায় হয়ে গেছে, এখন কিছু করার তো নাই, মারা গেছে, এখন তো তার দাফন কাফনের কার্যক্রম কমপ্লিট করতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? এখন ইমাম সাহেব যখন আসছে, কর্তব্যটা তো ইমাম সাহেবের পড়ছে, কারণ হলো তার মুসল্লি আর তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এবার চিন্তা করতেছেন যে আল্লাহর বান্দা নামাজি মানুষ, আবেদ মানুষ ছিলেন, আল্লাহর বান্দা যখন বিদায় হয়ে গেছে, দাফন কাফনের দায়িত্ব আমার। এখন রাত্রিবেলায় আমি তার কাছেই থাকি, অথবা তাকে একটু পাহারা দেই। সকালবেলা যদি ফজর হয়ে যায়, তারপরে ফজরের নামাজের পরে গোসলের কার্যক্রম কমপ্লিট করে তারপরে তাকে দাফন কাফন কমপ্লিট করে দিব। এই চিন্তা ভাবনা করছে কে? ইমাম সাহেব। কে করছে? ইমাম সাহেব আবু আব্দুল্লাহ। আর চিন্তা করছে যে ওনাকে কাফনের কাপড় দিব কি দিয়ে। তাহলে আমার যে চাদরটা আছে, গায়ে যে চাদরটা আছে, ইমাম সাহেব চিন্তা করতেছে আমার যে গায়ে চাদরটা আছে, এই চাদরটাই আমি ওর জন্য কাফনের কাপড় হিসাবে দিয়ে দেব। সব হিসাব বুঝেন নাই ব্যাপারটা? যে আমার যে গায়ে কাপড়টা আছে, চাদরটা আছে, এই চাদরটাই তাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দেব। এই চিন্তা ভাবনাটা করছে, ভালো মানুষ, নামাজি মানুষ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো বন্ধু, বড়ই আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণ পরে রাত্রিবেলায় হঠাৎ করে একটা আওয়াজ হল। ঘরের ভিতরে রাত্রিবেলায় তো অন্ধকার, রাত্রিবেলায় এখন মারা গেছে, পরিস্থিতি ভালো না, আত্মীয় স্বজন কেউ নাই, এমন তো অবস্থায় কি করবে, এই চিন্তা ভাবনা নিয়ে সে একা একা বসে আছে। হঠাৎ করে একটা ঘরের ভিতর থেকে আওয়াজ হইল, যে কেমন যদি একটা আওয়াজ পাইল। ইমাম সাহেব আবু আব্দুল্লাহ আওয়াজ পাওয়ার পর দেখে তাকাইয়া যে কোন জায়গা থেকে, ঘরের কোন জায়গা থেকে যেন তার চোখের উপরে তিনটে সাদা কাপড়, তিনটা সাদা কাপড়, কাফনের কাপড় কে যেন উপর থেকে ঘরের ভিতরে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে চিল্লাই আল্লাহু আকবার। এত সুন্দর কাপড়ের কাপড় কে যেন দিয়ে গেল গো। কিন্তু কাপড়ের কাপড় দেখে আশ্চর্য হয়ে গেছে আবু আব্দুল্লাহ।
আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর দবদবা সাদা সুন্দর কাপড়ের কাপড় কে জানি রাত্রিবেলায় দিয়ে গেল, এবং এত সুন্দর ঘ্রাণ সেখান থেকে আসতেছে, যেই ঘ্রাণ জীবনে আর কোনো দিন আবু আব্দুল্লাহ অত সুন্দর ঘ্রাণ কোনোদিন শুনে নাই। আল্লাহু আকবার। এত সুন্দর ঘ্রাণ কোনোদিন শুকি নাই, এত সুন্দর ঘ্রাণ সেই কাপড়ের কাপড় থেকে আসতেছে। ইমাম সাহেব ধারণা করে ফেলাইছে, আবু আব্দুল্লাহ ধারণা করে ফেলাইছে, দুনিয়ার কোনো মানুষ হাজ্জাজ আবেদের জন্য কাপড় দেয় নাই, এই কাপড়ের কাপড়টা আল্লাহ তাআলা জান্নাত থেকে এই হাজ্জাজ আবেদের জন্য পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। ধারণা করে ফেলাইছে, বুঝতে যে এত সুন্দর ঘ্রাণ আসার কথা না, আর এটা কোনো মানুষ দিয়ে গেল তো মানুষ এসে দিত, কিন্তু এটা যখন হঠাৎ করে আসলো, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করছে, যাও, আমি চাইছিলাম আমার চাদরটা দিয়ে দেব, সেটা তো এখন আর দেওয়াও হলো না, লাগলো না, যখন কাপড় আইসা গেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে তারপরে গোসল করে কার্যক্রম কমপ্লিট করলাম। ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুত ইমাম সাহেব চিন্তা করতেছে, নামাজের পরে তিনি এলান করে দিবে, যেই মুসল্লিটা ধারাবাহিকভাবে আমাদের সাথে নামাজ পড়তো সেই মুসল্লিটা মারা গেছে, হাজ্জাজ আবেদ মারা গেছে, আপনারা সবাই থাইকেন, গোসলটা কমপ্লিট করে জানাজার নামাজটা পড়ে আমরা দাফন কমপ্লিট করে দিব, আপনারা থাইকেন। এই এলানটা করে দিবে কোন সময়? ফজরের নামাজের পর। এই চিন্তা ভাবনা করছি, কিন্তু এর আগে তো আর এলান করার মতো সুযোগও নাই, করতেও পারে। তিনি ওখানে লাশের কাছে বসে আছে, দেখছে। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে ইমাম সাহেব চলে গেল, ইমাম সাহেব নামাজের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করতেছে। ফজরের নামাজের ইমামতির পরে আমরা ইমাম সাহেবরা কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ঘুরে দাঁড়াই, নামাজ শেষ করে পিছনের দিকে ঘুরি না, মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াইয়া তাসবিহ তাহলিল কিছু জিকির আজকার করি নাকি? ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আবু আব্দুল্লাহ পিছনের দিকে ঘুরে দাঁড়াইছে, পিছনের দিকে ঘুরে দাঁড়াইয়া এবার আবু আব্দুল্লাহ দেখে পূর্বে প্রতিদিন ফজরের নামাজে যেরকম ভাবে মানুষ হয়, কারণ প্রতিদিন ফজরের নামাজে কিরকম মানুষ হয় একটা ইমাম সাহেবের ধারণা আছে না, প্রতিদিন ফজরের নামাজে যেরকম মানুষ হয়েছে, আজকে দেখে পুরা মসজিদটা মুসল্লিতে ভইরা গেছে। আল্লাহু আকবার। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আশ্চর্য, আমি কারো কাছে বললাম না, কারো কাছে এলানও করলাম না, কিন্তু ফজরের নামাজে এত মানুষ কেন, কোথা থেকে আসলো? কিন্তু আরো আশ্চর্যের বিষয় হলো, অসংখ্য অগণিত মানুষের ভিতরে 4 জন আল্লাহর দামি দামি বান্দা। কয়জন? যেই দামি দামি বান্দাগুলোর বাড়ি আশেপাশে কোথাও নেই। একজন হলো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন অনেক বড় একজন বুজুর্গ মানুষ, একটা এরিয়ায় তাকে অনেক বুজুর্গ মানুষ হিসাবে সবাই চিনে। সেই মালিক ইবনে দিনার তিনিও সেখানে উপস্থিত, সালেহ বুনানি সেখানে উপস্থিত, হাবিবে ফারসি সেখানে উপস্থিত, মুররি রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত। এই 4 জন আবেদ ব্যক্তি ফজরের নামাজে সেই মসজিদে জামাতে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু খালি তাই না, বড় আশ্চর্যের বিষয় হলো যেই মানুষগুলো এই ফজরের নামাজে নতুন উপস্থিত হয়েছে, যারা এই মহল্লার মুসল্লি না, তারা একজনও খালি হাতে আসে নাই, প্রত্যেকের হাতে হাতে একটা একটা করে কাফনের কাফন নিয়ে আসছে। আল্লাহু আকবার। তুই মরিলে কান্দিবে কয়জন,
ওরে মন। চলবে? তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়া খোলা হলে তারাও একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের হাতে একটা একটা করে কাফনের কাফন নিয়ে ফজরের নামাজে উপস্থিত হয়ে গেছে। এবার ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব তো আশ্চর্য, এরা আবার কোন খেলা দেখতে আছে, এ কোন খেলা শুরু হইল? ইমাম সাহেব চিন্তা করতেছে, এলান করলাম না, খবর জানাইলাম না, ফজরের নামাজের পরে জানাবো চিন্তা করছি। কিন্তু তার আগেই এত মানুষ উপস্থিত হয়েছে। শুধু খালি তাই না, চারজন দামি দামি বুজুর্গ সেখানে উপস্থিত হয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠ একজন দামি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হয়েছেন। কইতে খবর পাই, জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব আপনারা কোথা থেকে আসছেন? তখন বলে, আমরা তো যার যার বাসা থেকে আসছি। কেন আসছেন? এবার সবাই বলতেছে, এই এলাকায় একটা লোক মারা গেছে, তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফন কমপ্লিট করার জন্য আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। হয় নাই, হয় নাই, ইমানি শক্তি দিয়ে চিল্লাইয়া, শক্তি যা আছে চিল্লাইয়া, এই যে ইমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকে উপস্থিত হয়ে গেছে। আপনারা খবর পাইলেন কোথায়, কিভাবে খবর পাইলেন? আপনাদের হাতে কি? বলে কাফনের কাফন নিয়ে আসছে। কে কাফনের কাপড় আনতে বলছে? প্রত্যেকে কাফনের কাপড় রয়েছে, মানুষ একটা। সবাই একটা একটা করে কাফনের কাপড় কেন নিয়ে আসলেন? এবার হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব, গতকালকে রাত্রিবেলায় এই হাজ্জাজ আবেদ মারা গেছে। রাত্রিবেলায় যখন আমরা ঘুমিয়ে গেছি, ঘুমের আগে জানি না, যখন রাত্রিবেলায় আমরা ঘুমিয়ে গেছি গা, ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও মালিক ইবনে দিনার, প্রত্যেকের কাছে কাছে আল্লাহ তাআলা স্বপ্নের খবর পৌঁছাই দিয়েছেন, স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন। মালিক ইবনে দিনার বলতেছেন, রাত্রিবেলায় স্বপ্নে দেখি আল্লাহ তাআলা বলতেছেন, অমুক এলাকায় আমার একজন আবেদ বান্দা, আমার একজন আবেদ বান্দা, যেই মানুষটা গরিব, যেই মানুষটার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, যেই মানুষটা কোনো আলেমও না, যেই মানুষটা সাধারণ মানুষ, সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি সকালবেলা সেই মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করবা এবং তার জন্য একটা কাফনের কাফন তোমরা নিয়ে যাবা। তার দাফন কাফনের কাজ কমপ্লিট করে তারপরে তোমরা চলে আসবা। এবার মালিক ইবনে দিনার বলতেছেন, ইমাম সাহেব,
রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে এই খবর মালিক আমাদেরকে জানাই দিছে। আমরা তাড়াতাড়ি সজাগ হইয়া কাপড়ের কাপড় রেডি কইরা রাত্রিবেলায় রেডি কইরা আমরা ফজরের নামাজ আপনার মসজিদে আসিয়া পড়ার জন্য উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, এরকম ভাবে আমরা যারা যারা কাফনের কাপড় নিয়ে উপস্থিত হয়ে গেছি, সবাই স্বপ্নের মধ্যে খবর পায়া এই ব্যক্তির জানাজা পড়ার জন্য এই ব্যক্তির কাফনের কাপড় নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এত দামি দামি বুজুর্গদেরকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে, কি ঠিক না বে ঠিক? যে মারা গেছে সে কি আলেম? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, সাধারণ মানুষ, কেউ নাই, একদম নিঃসঙ্গ, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, একা একই বসবাস। সেই মানুষটা জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইয়া দামি দামি আল্লাহর ওলিদেরকে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, ওলিদেরকে পাঠাই দিয়েছে। কেমন লোক পাঠাইছে? চারজন নাম বললাম না, চারজন আল্লাহর বুজুর্গের নাম বললাম না, তার ভিতরে একজন বলছি মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার কেমন আল্লাহর ওলি জানেন? মালিক ইবনে দিনার কেমন আল্লাহর ওলি! আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে যাবেন যে এত দামি বান্দা, এত দামি আল্লাহর ওলি কিভাবে হয়, কিভাবে এত দামি আল্লাহর ওলি, যে এত দামি আল্লাহ তাআলা কত দামি বানাইছে তাদেরকে জানে? আল্লাহু আকবার, কত দামি হইছে। সেই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন নৌকায় উঠছে। খেয়া পার হই না আমরা, মাঝে মাঝে নদী পার হই না, খেয়া পার হই না, খেয়া পার হই না, সেই নদী পার হওয়ার জন্য নৌকায় উঠছে। যখন নৌকায় উঠছে, এখন নৌকার মাঝিওয়ালারে টাকা দিতে হবে না? নৌকার যে মাঝির মাধ্যমে নদী পারাপার হবো তাকে টাকা দিতে হবে না? এখন হঠাৎ করে তিনি বাসা থেকে বাহির হয়ে আসছে, কিন্তু পকেটে টাকা পয়সা আছে কিনা তাও খেয়াল নাই। এমন তো অবস্থায় সে আইসা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠে গেছে। নৌকায় যখন উঠে গেছে, এখন নৌকার মাঝি তো বলে টাকা দেন। পকেটে হাত দিয়ে দেখে যে 1 টাকাও, কথা বোঝেন না, 1 টাকাও নেই। এখন তো যেই ব্যক্তি মাঝি সে ব্যক্তি তো দরকার টাকা। এখন আপনি যদি উঠে যদি পকেটে হাত দিয়ে যদি পকেটটা উল্টে দেখান, এই মেজাজ কি মানে? ফাওয়াটা নাটক শুরু করছে। এখন কলারটা ধরিয়া মালিক ইবনে দিনারকে, খেয়াল করেন, মালিক ইবনে দিনারের কলারটা ধরে বলছে, ওই টাকা ছাড়াইছস, টাকা ছাড়াইছস, খেয়া পাড়াইতে নদী পার হইতে টাকা দে। অপমান হইল না? মালিক ইবনে দিনার অপমান হইল। সে তো বাসা থেকে আর প্রস্তুতি নিয়েও আসে না, জানেও না যে পকেটে টাকা নাই, এটা খেয়ালও নাই। কিন্তু সে এখন মাঝিওয়ালাকে টাকা দেওয়ার সময় পকেটে হাত দিয়ে দেখে পকেটে কোনো টাকা নেই। তার নাম হলো মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার নাম তার। কিন্তু সে ওই নদীতে বৈশা যখন মাঝিয়ালা বেটায় যখন তাকে অপমান করলো, তার কলারটা ধরলো, গলাটা ধরলো, বলতেছে টাকা দে, কেন টাকা ছাড়া আসছস, ওই মুহূর্ত অবস্থায় তিনি অপমানিত হইয়া, লজ্জিত হইয়া আল্লাহকে বলতেছে, আমাকে কেন অপমান করলো? দিনার দাও, দিনার দাও, দিনার দাও। আমার বাসা থেকে টাকা আনতে খেয়াল নাই, মাঝিয়ালা বেটা আমাকে কেন অপমান করলো? দিনার দাও, দিনার দাও। মালিক ইবনে দিনার নদীর ভিতরে নৌকায় অবস্থায় এই কথা বলছেন। যখন বলছেন, কিতাবের ভিতরে ওকেয়া ঘটনা লেখা হয়েছে, বলতে দেরি হয়েছে, সাথে সাথে পানির ভিতর থেকে মাছ মুখের ভিতরে পয়সা দিনার নিয়া, তাই নৌকার উপরে কাছাকাছি আইসা দিনারগুলো নিয়ে মুখ দিয়ে হাঁকুইয়া হাঁকুইয়া এরকম দিনারগুলো নিয়ে উপস্থিত হয়ে গেছে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার।
জোরে, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিতে দিনার নিয়ে আসছে, আপনারা ওয়াজ কি বুঝেন না? কিতে দিনার নিয়ে আসছে, মাছে নিয়ে আসছে, অনেকগুলো মাছে নিয়ে আসছে মুখে কইরা। মাছের তো আর হাত পা নাই, মুখে করে নিয়ে আসছে। এখন সেও অনেকগুলো মাছে অনেকগুলো দিনার নিয়ে আসছে। ওখান থেকে তিনি একটা মাছের মুখ থেকে একটা দিনার নিছে। কয়টা নিছে? একটা দিনার নিয়ে মাঝি এলাকে দিছে। লাও, অপমান করেছ বেটা, কলার দোষ বেটা, লাও। মাছের মুখ থেকে উঠাইয়া একটা দিনার মাঝি এলাকা দিয়ে দেওয়ার পরে অসংখ্য অগণিত মাছ নিয়ে আসছে দিনার। নিল কয়টা? একটা নিল, নিয়া বলতেছে যে আমার দরকার ছিল একটা, আমি একটার কারণে অপমানিত হয়েছি, একটা দরকার ছিল, বাস শেষ, এলা তোমার যাও গা। বলার সাথে সাথে সব মাছগুলো চলে গেছে। আল্লাহু আকবার। আপনি আমি হইলে কি করতাম? আল্লাহ দেন, পাইছি রে, পাইছি। ওই একটা দিয়ে বাকিটা দিয়ে দে, আমি তাড়াতাড়ি নিয়ে যাই বাসায়, এত সুন্দর জিনিস তোরা নিয়ে আইছিস। আল্লাহু আকবার। পাগল হয়ে যাইত। আপনার দরকার ছিল কয়টা? একটা নিচে চলে গেছে। ওই মাছ তাকে পানির ভিতর থেকে, নদীর মাছগুলো তাকে দিনার মুখে নিয়ে আইছে। পাঠাইছে কে? জোরে বলতে হবে, পাঠাইছে কে? আল্লাহ। পানির ভিতর থেকে মাছের মাধ্যমে পয়সা যদি পাঠাইতে পারে, দিনার পাঠাইতে পারে, সে আল্লাহ পারে না কি? কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহ কি পারে না? কথা বলেন ঠিক না বেঠিক? আগুন জ্বালায়া দিবে, নিভাবার মতো কোনো লোক থাকবে না, ঠিক না বেঠিক? আগুন জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস নিভাবার মতো ক্ষমতা থাকবে না। আকাশ থেকে হেলিকপ্টার পানি ঢালবে, তারপরেও নিভবে না। আগুন আল্লাহ জ্বালাই দিলে সেই আগুন নিভাবার মতো মানুষ আর দুনিয়াতে নাই, ঠিক না বেঠিক? আরো যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদেরকে কম জ্বালাও নাই, মুসলমানদেরকে কম অত্যাচার করো নাই, মুসলমানদের উপরে বোমা বিস্ফোরণ কম চালাও নাই, বিভিন্ন দেশের মানুষগুলোকে কম মারার করো নাই, এমনকি লাস্ট পর্যায়ে ফিলিস্তিনের মুসলমানদেরকেও তোমরা কম নির্যাতন আর কম মারো নাই। আল্লাহ কয়, রশি আমি ঢিল দিতেছি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। রশি শুধু ঢিল দিছি, ঢিল দিছি, ঢিল দিছি, দেখেছি তোমরা, এখন শুধু একটু আগুন জ্বালায় দিছি। তোমাদের 1.5 লক্ষ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, 1.5 লক্ষ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিভাবার মতো কোনো যন্ত্রই নাই, এমন কোনো বস্তু নাই যেখানে গিয়ে নিভাবে। ফায়ার সার্ভিস বলতেছে যে আমরা পানি বের করি, সেখান থেকেও আগুন বের হয়, আরো বেশি জল, আরো বেশি চলে। কি ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়ে বেশি চলে, হেলিকপ্টারে এসে পানি দেয়, কাজ হয়। আপনারা মুরব্বীরা এরকম কোনোদিন শুনছেন কিনা আমি বলতে পারি না। আমার লাইফে আমি এত আগুন, এত কঠিন পরিস্থিতি জ্বলতেছে আর নিবানের মতো কেউ নাই, কোনোভাবেই কাজও হচ্ছে না, জ্বলতেছে তো জ্বলতেছে, কিলোমিটার বাই কিলোমিটার জ্বলে জ্বলে শেষ হয়ে যাইতেছে, এরকম আমি শুনি না। আপনারা শুনছেন কিনা এরকম ভাবে কোথাও ঘটনা শুনছেন এরকম ভাবে? আল্লাহর মায়, দুনিয়ার কোনো আগুন না, ও আগুনটার কালারই নাকি ভিন্ন। দুনিয়ার কোনো আগুন হলে তো একটু নিবেই ফেলাইতো। কত বিল্ডিংয়েই তো বাংলাদেশে আগুন লাগে, বিভিন্ন দেশে আগুন লাগে, লাগার পরে তো সেখানে বিভিন্ন ফায়ার সার্ভিস টার্ভিস গিয়ে সেখানে নিভিয়ে ফেলে, কিন্তু এই আগুন নিভাবার মতো নাই। আল্লাহ কইতেছে 500 বছর 50 বছর যাবৎ মুসলমানদের দেশগুলোকে যেভাবে আক্রমণ করছো আমেরিকা, আমি সামান্য একটু লাগাই দিছি, তা দিয়ে এলা বোস মজা কারে কয়। মুসলমানদের কাছে মাপ চা, মুসলমানদের কাছে মাপ চা, মুসলমানদের উপরে অত্যাচার জুলুম বন্ধ কর, তাহলে হয়তো মাপ পাইতে পারো। যদি না করস, এই সামথিং আগুন এর চাইতে বড় ডার কত রয়ে গেছে গা, রেডি থাক, ঠিক না বে ঠিক? তারপরে যুদ্ধ বন্ধ করছে, যুদ্ধ বন্ধ বর্তমানে বন্ধ না যুদ্ধ ফিলিস্তিনে, বর্তমানে যুদ্ধটা এখন স্থগিত বন্ধ। দেখতেছে পরিস্থিতি ভালো না, বন্ধ করছে। ফিলিস্তিনের মুসলমানগুলোর কান্না আদৌ পর্যন্ত আপনাদের চোখে ভাসে।
ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের কান্না আপনাদের আধো পর্যন্ত চোখে ভাসে। এই ছোট ছোট বাচ্চাদের মাথাগুলো একদিকে, শরীর একদিকে, মাথা বাদ দিয়ে বাবা শরীরের বডিটা নিয়ে দৌড়াইতেছে। এই বাচ্চাটার কি দোষ ছিল? কি করছে এই বাচ্চাটা? আমরা ভিডিওতে দেখেছি, চোখের পানি ফেলে ফেলে বাচ্চাগুলো কাঁদতেছে, উপরের দিকে তাকায় আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে। আর বলতেছিল যে দুনিয়ার কোনো মানুষের কাছে বলবো না, এই বিচার ওই মালিকের কাছে দিয়ে রাখবো, একজনের কাছে দিয়ে রাখবো, একজনের কাছে দিয়ে রাখবো, শেষ হয়ে যাব, মরে যাব, তারপরে ওই একজনের কাছে বিচার দিয়ে রাখবো। সেই মালিকের কাছে বিচার দিলে সে যদি বিচার করে, সেই বিচার আর শক্ত ছাড়া সহজ হয় না, সে বিচার খুব কঠিন হয়ে যায়। ঠিক না বা ঠিক যদি বলেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ধরা কিন্তু আর ছোটখাটো ধরা নয়, সে কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন ধরে তখন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, সেই ধরাটা মজবুত হয়, সেখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য বলতেছিলাম, দিনার নিয়ে উপস্থিত হয়ে গেছেন কেমন আল্লাহর বান্দা, যেই মানুষটাই দিনার চাইছে আল্লাহর কাছে, মাছ আইসা দিনার দিয়ে গেছে, সেই আল্লাহ পাকের বান্দা সেও এই হাজ্জাজ আবেদের জানাজার নামাজ পড়ার জন্য কাফনের কাপড় নিয়ে রেডি হয়ে গেছে, কাফনের কাপড় নিয়ে ফজরের নামাজে উপস্থিত হয়ে গেছে। হাজ্জাজ আবেদের জানাজার নামাজ পড়বে, তাকে কাফন পরাবে, তাকে দাফন করবে। এই জন্য এরকম দামি দামি চারজন বুজুর্গ উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ও বন্ধু, ফজরের নামাজ পড়িয়া এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাজ্জাজ আবেদের লাশের কাছে চলে গেছে। ইমাম সাহেবকে নিয়ে লাশের কাছে চলে গিয়ে বলতেছে, লাশটা কোথায় দেখার জন্য মাথার উপর থেকে কাপড়টা সরাইয়া হাজ্জাজ আবেদের কপালে একটা চুমু খাইছে। আল্লাহু আকবার। কপালে চুমু খাইয়া মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, ও আবেদ, ও হাজ্জাজ, মানুষ তোমার আমল যখন দেখা ফেলায় তখন আর তুমি সেখানে থাকো না। মানুষ তোমার আমলটা যখন বুঝা যায় তখন তুমি সেই এলাকায় থাকো না, চলে অন্য এলাকায় চলে যাও। কিন্তু এখন এমন এলাকায় চলে গেছো গা, আর জীবনে কোনোদিন আসবা না। এখন এমন এলাকায় চলে গেছো, আমি কিন্তু তোমার জানাজার নামাজে কাফনের কাপড় নিয়ে উপস্থিত হয়ে গেছি। ও হাজ্জাজ আবেদ, তুমি যে আল্লাহর দামি একজন বান্দা, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিছে। আল্লাহু আকবার। যদি জানাই দিছে তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তোমার খবরটা শুনাইয়া দেওয়ার কারণে চলে আসছি। একটা জিনিস তোমাকে বইলা যাই, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, কোরআন শরীফটাকে বুকে নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। কাল কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে যাবা, ও হাজ্জাজ, আমি মালিক ইবনে দিনারকে নিতে কিন্তু তুমি ভুলো না। আল্লাহু আকবার। আমাকে কিন্তু সাথে নিতে ভুলো। তুমি যখন আল্লাহর জান্নাতে যাবা, আমাকে সাথে নিয়ে যাবে। চিন্তা করে দেখছেন, সে ব্যক্তি বড় কোনো আলেম না, যে বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বুখারী শরীফ পড়া, এরকম কিছু না। সাধারণ একটা মানুষ কত আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ তার জন্য কাফনের কাপড়টা পর্যন্ত জান্নাতি কাপড় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন এই মানুষটা কি ওই টিভি দেখি আর বিসিআর দেখি আর গান গাইয়া আর গুনার কাজ করে কি আল্লাহর প্রিয় হইছে? এই ব্যক্তি আমল কইরা, ইবাদত কইরা আল্লাহকে খুশি করছে। কি ঠিক না ঠিক যদি বলেন?
আমি প্রথমেই বলছি বিভিন্ন দুনিয়ার মানুষকে খুশি করার বিভিন্ন উপায় আছে। আল্লাহকে খুশি করতে হলে ইবাদত লাগবে, আমল করতে হবে। খুশি হবে কে? আল্লাহ। দুনিয়ার মানুষ খুশি হবে, আপনার সন্তানকে আপনি ভালো জিনিস কিনে দিবেন, সন্তান আপনার উপরে খুশি। স্ত্রীকে মাঝে মাঝে মাসে মাসে নতুন নতুন শাড়ি কিনে দিবেন, কাপড় কিনে দিবেন, সে যেই খাবারটা পছন্দ করে এনে দিবেন, স্ত্রী আপনার উপরে খুশি। আপনার মেয়েকে যেটা পছন্দ করে যেই ড্রেস সেই ড্রেস কিনে দিবেন, মেয়ে আপনার উপরে খুশি। আপনার এলাকাবাসী আপনাকে মোটামুটিভাবে সকাল বিকালে একটু চা পানি খাওয়াইবেন, সে খুশি। বাস আপনি এলাকাবাসীকে খাওয়াইবেন লওয়াইবেন, এলাকাবাসী আপনার উপরে খুশি। আপনি এলাকার একটু বাহিরে চলে যাবেন, দেখবেন একটু মান্যগণ্য লোক যারা আছে তাদের কাছে একটু ঘুষ নিয়ে যাইবেন, একটু মোটা অঙ্কের একটু টাকা নিয়ে যাইবেন, এই ভাই আমার দিকে একটু তাকাইও, একটু মাঝে মাঝে একটু তাদেরকে হাদিয়া তোফা দিবেন। হ্যাঁ, এই ওই এলাকার অমুক বাসচড়ার গ্রামের ওই লোকটা খুব ভালো। কিছু নেতারা আছে না, ওখানে বসে স্মরণ করে মানে কি, সে মাঝে মাঝে মোচা দিয়ে আসে, সে মাঝে মাঝে মোটা মোটা অঙ্কের দিয়ে আসে, এই জন্য এলাকায় স্মরণ রাখে। হ্যাঁ, ভালো। দুনিয়ার মানুষকে খুশি করার বিভিন্ন উপায় আছে। আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার উপায় দিয়ে হবে। আল্লাহকে খুশি করতে হলে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবে। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা আছে। আমি তো আশ্চর্য যে 3 দিন ব্যাপী 3 দিন তাবারকের ব্যবস্থা করছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি তো পূর্বে তো এরকম 3 দিনের আয়োজন দেখিনি। আজকে তো শুই না, আমি আব্দুল হালিম সাহেবের কাছে শুনে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে 3 দিন খাওয়াইবে। হ্যাঁ হুজুর, এবারে কমিটি মহোদয়, আমার ভাই বেরাদার, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন দায়িত্বে, বিশেষ করে সাইদুল ইসলাম সাহেব, তারপরে আলহাজ কারি আব্দুল জলিল সাহেব সভাপতি, যিনি মুরব্বী, আমাদের এমনি তো অত্যন্ত ভালোবাসার মানুষ, ওনাকে তো আগে থেকেই চিনি। তারপরে জনাব ফরিদুল ইসলাম সাহেব সহ আজকে যে প্রধান অতিথি তিনি তো শরীফুল ইসলাম বিপ্লব সাহেব। এরা যে আয়োজনগুলো এবারে আলহামদুলিল্লাহ কমিটি মহোদয় আপনারা এলাকাবাসী করেছেন, খুব খুশি যে এরকম ধারাবাহিক খাবারের ব্যবস্থা কোনো জায়গায় হয় না। আমাদের তো ঢাকায় এরকম ধারাবাহিক খাওয়ানো হয়তো কিছু কিছু জায়গায় এমন হয় যে মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিল হলে শেষের দিন একটু খাওয়ায়, এরকম অনেক জায়গায় হয়। ধারাবাহিকভাবে ব্যবস্থা হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যারা এই কষ্ট এবং পরিশ্রম করেছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, বলুন আমিন। তাদেরকে আল্লাহ তাআলা এরকম দিনের খেদমত, প্রতি বছর 3 দিন ব্যাপী মাহফিল, এরকম মাহফিলের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করে, জোরে চিল্লায় বলুন আমিন। তো বলতেছিলাম যে আল্লাহর প্রিয় হতে হলে বড় বুজুর্গ আর আলেম হওয়া লাগে, তাছাড়াও হওয়া যায়। কি বলেন, ঠিক না বেঠিক? ও জিসকে লিয়ে মাহফিলে কৌনাইন সজি হ্যায়, फिरदौस बनी जिसके वसीले से बनी है, ओ हाशमी ओ हाशमी मक्की मदनी उल अरबी है। আমার সাথে ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी। आवाज দিয়ে বলতে হবে নবী আমাদের। নবী কার? আমাদের। জোরে আওয়াজ দিয়ে বলেন নবী কার? আমাদের। আরবি উর্দুতে বলবেন মেরা নবী, নবী আমার। ও মেরা নবী, জোরে জোরে। এই আওয়াজ হয় না, মনে হয় ঘুমাই গেছেন। শক্তি দিয়ে বলেন তো, নবী আমাদের। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मोरे भी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मोरा भी है वही वाली कुल है। उस पहली नज़र उस पहली नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी
জোরে জোরে জোরে। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। जिस जात का जिस जात का कुरान में बीज की जली है, ओ मेरा नबी मेरा नबी। जोरे ओ मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी, ओ मेरा नबी है। अल्लाहु अकबर। ও বন্ধু বলতেছিলাম আলেম হওয়ার প্রয়োজন নাই, আলেম ছাড়াও আল্লাহর ওলি হওয়া যায়। আলেম হইতে পারলে তো অনেক ভালো, আলেম হইতে পারলে তো সোনায় সোহাগা। কিন্তু আলেম যারা হইতে পারি নাই তারাও আল্লাহর ওলি হওয়া সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, আরো জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? আলেম ছাড়াও কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। তাবেঈদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। তিনি ছিলেন আলেম, খুব বোঝার চেষ্টা করবেন। তিনি একজন বিজ্ঞ একজন আলেম ছিলেন, অনেক দামি একজন বুজুর্গ ছিলেন। আলেমও ছিলেন, বুজুর্গও ছিলেন, দামি একজন মানুষ ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে তার একজন বন্ধু তাকে স্বপ্নে দেখে। একজন বন্ধু স্বপ্নে দেখে। স্বপ্নে দেখে কি? স্বপ্নে দেখতেছে, বন্ধু স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোথায় ঘটতেছে? জান্নাতের ভিতরে ঘটতেছে। কোথায় ঘটতেছে? বন্ধু স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এবার বন্ধু যখন স্বপ্নে দেখতেছে আশ্চর্য হয়ে গেছে যে বন্ধু স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এই স্বপ্ন দেখিয়া এবার আশ্চর্য হয়ে গেছেন। এবার স্বপ্নে দেখতেছে আশ্চর্য, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এই জান্নাতের ভিতরে ঘোরাঘুরির দৃশ্য যখন স্বপ্নের মধ্যে যখন বন্ধু দেখলো, আর স্বপ্নের মধ্যেই বন্ধুকে জিজ্ঞাসা করতেছেন খুব ভালোই তো আছো, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছো, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর জান্নাত দিছে, এত সুন্দর জান্নাতে তুমি ঘোরাঘুরি করতেছো। আশ্চর্য হয়ে গেছে, সুন্দর জান্নাত। এবার স্বপ্নের মধ্যেই ইবনুল মুবারক ডাক দিয়ে বন্ধুকে বলতেছে, ও বন্ধু, তুমি তো আমার জান্নাত দেখে খুশি হয়ে গেছো, কিন্তু আমার পাশের বাসার একজন কামার, যে লোহা পিটায় তাদেরকে আপনারা কি বলেন? আমার পাশের বাসার একজন কামার ছিল যে কয়েকদিন পূর্বে মারা গেছে, আমারও কয়েকদিন পরে মারা গেছে। সেই মানুষটাকে আল্লাহ তাআলা আমার জান্নাতের চাইতে আরো বড় জান্নাত তাকে দান করছে। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বন্ধুর স্বপ্ন এবার যখন ভেঙে গেছে, আশ্চর্য হয়ে গেছে বন্ধু, আশ্চর্য হয়ে গেছে যে ইবনুল মুবারক হলেন আল্লাহর একজন ওলি, একজন আলেম মানুষ, তাকে দেখলাম স্বপ্নে জান্নাতে ঘুরতেছে, আর সে বলতেছে কামার, তার পাশের বাসার কামার
যে দা কাশি কুড়াল খন্তা বানায় সে মানুষটা নাকি তার চাইতে আরো বড় জান্নাত। আশ্চর্য লাগে না? সকালবেলা উঠিয়া এবার খবর নেওয়ার জন্য ওই কামারের বাসায় চলে গেছে। কামারের বাসায় গিয়ে বলতেছেন, কামারের বাসায় গিয়ে কামারের স্ত্রীকে ডাক দিছে, ও বোন, তোমার স্বামী জান্নাতের ভিতরে বড় জান্নাতে থাকবে, বড় জান্নাতে আছে, এমন কোন কাজ আছে, এমন কোন আলামত তোমার জানা আছে যেই কারণে সে বড় জান্নাতে থাকতে পারে? এবার বোনকে যখন ডাক দিল, বোন এবার ডাক দিয়ে বলতেছে যে আমার স্বামী দুইটা কাজ করে, আমি আশাবাদী সেই দুইটা কাজ করেছে, দুইটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ছোট জান্নাত না বড় জান্নাতের মালিক বানাই দিবে। আল্লাহু আকবার। আমি আশাবাদী যে দুইটা কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে বড় জান্নাত দেবে, ছোট জান্নাত না। এবার বন্ধু জিজ্ঞাসা করতেছে যে বোন বলেন তাহলে কি কারণ দুইটা, কারণ দুইটা কি বলেন? এবার বোন ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীর একটা আমল ছিল যে তিনি দিনের বেলায় গরমের কারণে লোহা পিটাইতে পারতো না, মাঝে মাঝে কষ্ট হইতো, এই জন্য রাত্রিবেলায় বাতি জ্বালাইয়া লোহা পিটাইত, রাত্রিবেলায় এই জাতীয় জিনিসগুলো বানাইত। যখন রাত্রিবেলায় তিনি যখন লোহাগুলো পিটাইতো, আর পাশের বাসার ইবনুল মুবারক, যে আল্লাহর ওলি, যে আলেম মানুষ, সেই ইবনুল মুবারকের বাসা হলো পাশে, তিনি অনেক সময় রাত্রিবেলায় ছাদের উপরে বসে নফল নামাজ পড়তো। আল্লাহু আকবার। আর আমার স্বামী সে লোহা পিটাইতো, রাত্রিবেলায় লোহা পিটাইতো, আর সে পাশে বসে ইবনুল মুবারক নফল নামাজ, নফল বন্দেগী করতো। রাত্রিবেলায় মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করতো, রাত্রিবেলায় মাঝে মাঝে জিকির করতো, কিন্তু আমার স্বামী লোহা পিটাইতো আর মাঝে মাঝে ফুফায়া ফুফায়া কান্না করতো আর বলতো, মালিক, ও মালিক, দরিদ্র তুমি আমাকে বানাইছো, লোহা পিটাবার মতো পরিস্থিতি তুমি আমাকে করছো। আমি যদি ইবনুল মুবারকের মতো হইতাম, আমি রাত্রিবেলায় জাগিয়া জাগিয়া তোমার কোরআন তেলাওয়াত করতাম, রাত্রিবেলায় জাগিয়া জাগিয়া নফল নামাজ পড়তাম, রাত্রিবেলায় জাগিয়া জাগিয়া তোমার হুকুমগুলো তোমাকে খুশি করার জন্য আমল করতাম, কিন্তু পারি না, পারি না, পারি না। আমি এই লোহার কাজ করি, লোহার কাজ করিয়া করিয়া আমি আমার সংসার পরিচালনা করি, আমি আমল করার সময় পাই না। তিনি কান্না করত, কান্না করতে থাকতো, আফসোস করতে থাকতো। সেই আফসোস তার ভিতরে ছিল যে সে আমল করতে পারে না, কষ্টের কারণে পরিশ্রম করে ইনকাম করতে হয়। এবার বোন ডাক দিয়ে বলতেছে, দ্বিতীয় নম্বর কারণ হলো আমার স্বামী আর একটা কাজ করে, আল্লাহ তাআলার কাছে এটা বলে আর বলতে থাকে, ও মালিক, তুমি ইবনুল মুবারককে দামি আলেম, দামি মানুষ বানাইলা, আর আমাকে মানুষ কামার বইলা বইলা ডাকে। কি বলে ডাকে? কামার বইলা বইলা আমাকে ডাকে মানুষ। কিন্তু দুনিয়ার মানুষ কামার বইলা বইলা আমাকে ডাকুক, তাহলে আমার কিছু আসে যায় না, আমি ওটাকে কিছু মনে করি না। কিন্তু আল্লাহ, গরিব তুমি আমাকে বানাইলা, ইবনুল মুবারককে ধনীও তুমি বানাইলা, আলেমও তুমি তাকে বানাইলা, আমাকে গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি তোমার কাছে বলি, কাল কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমাকে কামার বইলা বইলা ডাইকো না, তুমি কিন্তু তোমার বান্দা বইলা আমাকে একটা ডাক দিও। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ বলুক, আমার কোনো আফসোস নাই, তুমি কিন্তু আমাকে খামার বলে বলে ডাক দিও না, তুমি কিন্তু তোমার বান্দা বলে আমাকে ডাক দিও। ও মালিক, আমি আমল করতে পারি না, আমি আফসোস করতেছি, আর আমি তোমার কাছে বলতেছি। এবার বোন বলতেছে, আমার স্বামীর দুইটা কারণের একটা কারণ বললাম, আর একটা কারণ হলো আমার স্বামী আর একটা কাজ করত, সে যখন লোহা পিটাইতো, এমনি পিটাই না লোহা,
লোহা যখন পিটাইতো, লোহা পিটাইতেছে পিটাইতেছে কাজ করতেছে, হঠাৎ করে মা উপরে উঠাইছে, আতুরি উপরে উঠাইছে, লোহার উপরে মারবে, এমতো অবস্থায় মসজিদের মুয়াজ্জিন বলতেছে, আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যখন মসজিদের মুয়াজ্জিন নামাজ উত্তম, নামাজ উত্তম, নামাজের দিকে আসো, এই কথা বলিয়া বলিয়া যখন মুয়াজ্জিন যখন আজান দিত, আমার স্বামী হাতুড়িটা উপরে উঠাইছে, আল্লাহু আকবারের আওয়াজ যখন পাইছে, আল্লাহ সবচেয়ে বড়, আর নামাজের দিকে মুয়াজ্জিন ডাকতেছে, ওই হাতুড়টাকে আর সামনের দিকে আনে নাই, ওই হাতুড়টাকে পিছনের দিকে দিয়ে ফালাইয়া দিছে, যে আমার আল্লাহ বড়, আল্লাহর হুকুম পালন করতে মসজিদে যেতে হবে, এখন আর আমার কাজ করা যাবে না। এজন্য হাতুড়টাকে পিছনে ফালাইয়া ওযু করিয়া মসজিদে নামাজের জন্য দৌড় দিত। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এবার আমার স্বামীর দ্বিতীয় কারণ হলো, তিনি আজান শুনলে কখনো আর ব্যক্তিগত কাজ করতেন না, কখনো আর দুনিয়াবি কাজ করতেন না, সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তিনি দেরি হইয়া যাইতেন। সুবহানাল্লাহ। এই দুই কারণে হলে আমার স্বামীকে আল্লাহ বড় জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। বোন বলতেছে, এই দুইটা কারণ আমি আমার স্বামীর জানি, আল্লাহ তাআলা পছন্দ করলে এই দুই কারণে আমার স্বামীকে আল্লাহ তাআলা বড় জান্নাত দিতে পারে। চিন্তা করেছেন দুই কারণটা কি? অথচ সাধারণ মানুষ, আলেম তিনি যেই স্থানে আছেন তার চাইতে বড় স্থানে আল্লাহ তাআলা রাখছেন কামার। কি বলেন বড় ভাই? কামার যে লোহা পিটায় তাকে জান্নাতটা বড় হয়েছে, কিন্তু ওই আবেদ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি, তিনিও জান্নাত পাইছে, তার চাইতে বড় জান্নাতটা কামারকে দিছে। সে আফসোস করত, সে আমল করতে পারতো না, আর সে দুনিয়ার বড় বড় আমল করতে পারতো না, আমল অল্প অল্প করত আর আফসোস থাকতো, আর মালিকের কাছে দোয়া করত যে আমাকে কামার বলে বলে ডাক দিও না। আর ফরজ হুকুম তো সকলেরই আদায় করতে হবে, ফরজ হুকুম আদায় করার জন্য আজান শুনলে আর বসে থাকতো। দামি হয়ে গেছে। দামি করছেন কে? জোরে বলেন, দামি করছেন কে? কিন্তু আপনাদেরকে বলি, দামি হইছেন আপনারা আম মানুষ, পাবলিক মানুষ, অথবা মূর্খ মানুষ, অথবা গরিব মানুষ। আল্লাহ তাআলা দামি করছে আলেমের চাইতেও। এই জন্য আলেমদেরকে ধেঙাইয়া আবার কাজ করলে চলবে না, আলেমদেরকে অপমান করে কাজ করলে চলবে, আলেমদেরকে সম্মান না দিয়ে কাজ করলে চলবে। আলেমদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন কে? আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ আলেমদেরকে ইজ্জত করেছেন, সম্মান দিয়েছেন। আর আপনারা সম্মান যদি না দেন, তাহলে আল্লাহ আপনাদের উপরে খুশি হবেন না। কিছু মানুষ এরকমও আছিল যারা আলেমদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, স্টেজে উঠে কথা বলতে দেয় নাই, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আলেমদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। সেই জুলুম আর অত্যাচার বাংলার মানুষ আর দেখতে চায় না। ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? আলেমদের ইজ্জত এবং সম্মান যখন আল্লাহ দিয়েছে, আমরাও মৃত্যুর আগ পর্যন্ত আলেমদেরকে ইজ্জত এবং সম্মান দিব। ঠিক না বেঠিক? যদি বলেন আলেমদের সাথে জান্নাতে যেতে চাই। ঠিক না বেঠিক? যদি বলেন আলেম যেখানে আছি, আলেম যেখানে নাই, আমরাও সেখানে নাই। এই যে প্রতিষ্ঠানের ভিতরে দায়িত্বপ্রাপ্ত যে আলেমগুলো আছেন, মাঝে মাঝে আসবেন, খবর নিবেন, মাঝে মাঝে আসবেন, তাদেরকে ভালোবাসবেন, মাঝে মাঝে আসবেন, কিছু হাদিয়া দিয়ে যাবেন, মাঝে মাঝে আসবেন, খবর নিবেন, হুজুর কেমন আছেন, বাড়িঘর ছাইরা এখানে থাকেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, আপনার কেমন চলতেছে দিনকাল, এগুলো কথা নিবেন, খোঁজ খবর নিবেন। ছোট ছোট বাচ্চারা যারা আছে পড়ে, সবার বাড়ি তো আপনার গ্রামে না, সবার বাসা তো আপনার গ্রামে না, বহু দূর থেকে আইসাই মাদ্রাসায় পড়ে। আজকে ৩-৪ বছর আগ থেকে নিয়েই অনেক ৩ বছর আগের ছাত্র এখানে আসে দেখলাম, কিন্তু এদের বাড়ি কিন্তু সবার এক জায়গায় না, দূর দূরান্ত থেকে আসিয়া পড়ে, আপনার এলাকায় আইসা পড়ে। বাবা মা
বাড়িতে থাকে, ছোট ছোট বাচ্চা, বেশি বয়সও না, তাদেরকে একটু খোঁজখবর নেওয়া, মাঝে মাঝে আইসা কেমন আছেন, ভালো আছেন জিজ্ঞাসা করা, অথবা কমিটি দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে আসিয়া জিজ্ঞাসা করা কিও কিছু প্রয়োজন আছে কিনা, চাউল টাউলের সমস্যা আছে কিনা, খাবারে কোনো কষ্ট হয় কিনা, মাঝে মাঝে খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই? এতে খুশি হবেন কে? আপনি মাদ্রাসার প্রতিষ্ঠানের দিকে খেয়াল দিবেন, আপনি এলাকাবাসীর দিকে, এলাকাবাসী আসিয়া ছাত্রদের দিকে খেয়াল দিবেন, আলেমদের দিকে খেয়াল দিবেন, মসজিদের ইমাম সাহেবের খেয়াল দিবেন, মাদ্রাসার তোলাবা কোরআন শিক্ষার ছাত্রদের দিকে খেয়াল দিবেন। আল্লাহ আপনার ইনকামের ভিতরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।